ভালো থাকবেন কেমন করে, মানসিক প্রশান্তি তাও বা কেমন করে মিলবে, এইসব প্রশ্নের উত্তর সাজিয়ে 2 দিনের উৎসব হয়ে গেল বাংলা একাডেমি প্রাঙ্গণে। আয়োজক নারীর জন্য প্রতিষ্ঠান শান্তিবাড়ি। নারীদের নিয়ে, নারীকে ঘিরে এই উৎসবে একই সাথে উদযাপিত হলো নারীর সৃষ্টিশীলতা, দক্ষতা, সক্ষমতা ও সাহস। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। শান্তিবাড়ির উদ্যোগে ভালো থাকার উৎসব সিজন 2 সেলিব্রেশন অফ লাইফে কখনো বাবার চোখে, কখনো স্বামীর চোখে, আবার কখনো সন্তানের চোখে পৃথিবীকে দেখতে দেখতে নারীর নিজের চোখে কতটা দেখা হয় পৃথিবীকে, সে প্রশ্নের উত্তর খুঁজতে ধরা দেয় নারীর লড়াইয়ের কথা। একটু আগে ভাইয়া যে একটা শব্দ বলেছেন যে পুরুষতান্ত্রিকতা, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি যে পুরুষতান্ত্রিকতাটা মূলত একটি মানসিকতা। শান্তিবাড়ির আয়োজনে 2 দিনের উৎসবে সমাপনী দিনে সে লড়াইয়ের কথাই বললেন অংশ নেয়া প্যানেল আলোচকরা। তবে ভালো থাকার উৎসব শিরোনামে আয়োজনে ভালো থাকার উপায়টাই যেন বাতলে দেয়া হলো। তাতে নন্দন থেকে লাইফস্টাইল, কত কিছু, মনের স্বস্তি খুঁজতে মানসিক হিলিং, সুর কিংবা আর্ট, সব সুকুমার বৃত্তিকেই হাজির করেছে প্রতিষ্ঠান শান্তিবাড়ি। ভালো থাকা, নিজের যত্ন নেওয়া, নিজেকে খুঁজে পাওয়া, এই জিনিসটা আমরা ভুলে গেছি। এবং বিশেষ করে নারী তার জীবনে তাকে মাল্টিটাস্কিং করতে হয়, তাকে রোল প্লে করতে হয়। এটা তো একটা পুরুষতান্ত্রিক পৃথিবী, সব জায়গায় পুরুষ দখল করে আছে। সেখানে নারীকে যখন আমরা একটা বিশেষ জায়গা দিয়ে নারীকে নিয়ে উদযাপন করতে শুরু করব এবং নারীর জন্য বিশেষ করে ভাববো, তাকে গুরুত্ব দেব, তার মানসিক স্বাস্থ্যকে, তার সব চাহিদাকে, তখন কিন্তু সেটা আলাদা করে চোখে পড়বে। ভীষণ রকম উপভোগ করেছে মিউজিক্যাল হিলিং সেশন, ইয়োগা সেশন, তারপর গান ছিল, এখন আবার বাউল গান হচ্ছে। বাউল গানটাও সবাই খুব পছন্দ করছে যে আমরা আছি। আজব কারখানা, এই সিনেমাটাও সবাই খুব উৎসাহ দেখিয়েছে। এবং তার চেয়েও যেটা আমাদের মেন্টাল হেলথ সেশন ছিল ডক্টর হেলালুদ্দিন আহমেদ, সেইটাতে উপচে পড়া ভিড় ছিল। তারপরে আমরা আরেকটা দারুণ জিনিস হচ্ছে যে আর্ট ক্যাম্প করেছিলাম আমরা, একটা বাংলাদেশের সিনিয়র মোস্ট 10 জন আর্টিস্ট সেই আর্ট ক্যাম্পে সারাদিন ছবি এঁকেছে। ভীষণ আগ্রহের বিষয় ছিল। গুরুপ্রিয়া বাউলের সুরে পৌষে লিলুয়া বাতাসে তখন অন্যরকম আনন্দে ভাসছিল প্রাঙ্গণ। সেখানে 40 নারী উদ্যোক্তার সাজানো পসরায় ব্যস্ত কসমোপলিটান নাগরিক। এখানে যারা খুব অল্প মানুষ ছিল, কিন্তু যারা ছিল বসে শুনলো। এটা আমি আমার যতটুকু আমার ভালোবাসা থেকে আমার গুরুর জন্য আমি গিয়েছি। তো যারা শুনলো তাদের আমার শোনাতে পেরে আমার খুব ভালো লাগছে, কারণ যারা সামনে বসেছিল তারা সত্যিকারই খুব ভালো শ্রোতা ছিল। এই ধরনের উদ্যোগ তো সাধারণত খুব বেশি হয় না, তবে শান্তিবাড়ি উদ্যোগ করেছে, মেয়েদের কথা চিন্তা করেছে বা নারীদের কথা, কিন্তু এখানে অনেক পুরুষ মানুষরাও এসেছেন, এটাই সবচেয়ে ভালো লাগছে। এখানে এসে যেটা মনে হলো যে আমার থেকে 10 গুণ 20 গুণ ভালো অনেক আর্টিস্টদের কাজ দেখছি, এবং তাদের যে কনসেপ্টগুলো ব্রিলিয়েন্ট কনসেপ্ট। উৎসবে নিজের লড়াইয়ের গল্প শোনাতে এসেছিলেন অভিনেত্রী দিলারা জামান। এটা মনে হচ্ছে একটা মিলন মেলা, এবং এই মেলার ভেতর দিয়েই আমি বলবো যে প্রত্যেকটি মেয়ে তাদের ভেতরে নতুন করে আরেকটা শক্তি জেগে উঠছে, যে তারা ভালো থাকবে, বেঁচে থাকবে এবং শান্তির অন্বেষণে যা কিছু প্রয়োজন সেগুলোকেই তারা এখান থেকে কিছু হলেও রসদ হিসেবে নিয়ে যাবে। উৎসবে সম্মাননা জানানো হয় বিজ্ঞান ও নারীবাদী অ্যাক্টিভিস্ট চিকিৎসক মনিরুল ইসলামকে, আর শান্তিবাড়ির সম্মাননা দেওয়া হয় কৃতি ফুটবলার রেহানা পারভিনকে। ভালো সিনেমাও যে ভালো রাখে মানুষকে, তাই জানান দিতে 2য় দিনের সকালের শুরুটায় প্রদর্শিত হয় শবনম ফেরদৌসী পরিচালিত পরমব্রত অভিনীত সিনেমা আজব কারখানা। যদিও আজব কারখানা মুক্তির পর ভালোই দর্শক দেখছিল, আর এখানে তো একটা ফেস্টিভ্যাল, নানা ইভেন্ট হচ্ছে, সেখানেও তো তারপরেও আমি দেখলাম 30-35 জন দর্শক এসছেন। আমার ভালো লেগেছে, বিশেষ করে দর্শকদের যে অনুভূতি, তাদের যে রিয়াকশন ছবি দেখার পর, সেটা হচ্ছে অনবদ্য। মনোবিদ, আইনজীবী ও পুষ্টিবিদরাও ছিলেন ভালো থাকার এমন 360 ডিগ্রি আয়োজনে। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।